তো গাইস ফাইনালি ফুলফিল আরো একটা ভালোবাসা পূর্ণতা পেল। না হাঁটু করে বসে। আর এই জায়গাটা কিন্তু একটা সত্যিকারের আগে কিন্তু হন্টেড প্লেস ছিল, এখন শুভজিৎ বলবে আমি শুভজিৎ পরিয়াল নিশা দেবনাথকে স্ত্রী রূপে স্বীকৃতি দিলাম। আজকে আইনত বিয়েটা কমপ্লিট হবে, টোটাল বিয়েটাই কমপ্লিট হয়ে যাবে, এটা জানিয়ে দেওয়ার জন্য খুব ভালো থেকো, ভবিষ্যৎটা ভালো হোক। ফাইনালি আরো একটা ভালোবাসা পূর্ণতা পেল। আর এখানে দাঁড়িয়ে আছে দুজনেই, আমার বোন আর এদিকে শুভও আছে, এই যে আমার দিদা। আরে এদিকে তাকিয়ে, ক্যামেরা এদিকে ভালো হয়েছে। আরে চুম্মা খাও। এখন চলছে ফটো সেশন, অনেকের হয়ে গেছে, আর এখন মা আর বাবা মিলে তুলছে। এই যে ছবি দেখে বলো 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 জোরে, অত জোরে জোরে। I love you. I love you. I love you. কত বছরের এক্সপিরিয়েন্স? কত বছর হয়েছে আমার? 26 বছর। মেয়ের তো বিয়ে হয়ে গেল, এবার কি প্ল্যান? জামাই আসবে। হ্যাঁ, আমাকে কিন্তু আজকে হ্যান্ডসাম লাগছে। তো কি হয়েছে? কেমন দেখাবে? লক্ষ্মী বলবে, বল দেখো। খাবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা বসছি এই যে বড়, আর আমিও বসে গেছি ওদের সাথে। এতক্ষণ সবাই খেলো, আমি দিলাম, এবার ওরা দেবে। বাবা খাওয়াইছে? ব্যাস, আমার খাওয়াইছে? হ্যাঁ, সব খাওয়া গেছে। মেন পর্ব হয়ে গেছে, এখন এই যে কেকটা দেখো তোমরা, এই যে ফাইনালি সবকিছু কমপ্লিট, এবার গুছাগুছির পর্ব শুরু হবে। সব ঠিক আছে না? নিশ্চয়ই, বেশি বেশি করে শেয়ার করুন। হ্যাঁ, সবাই ওখানে যে যার মতো আনন্দ করছে। এখানে দেখো বাবা দিব্যি ভাই ঘুম দিয়ে দিছে। এখানে তো খাওয়া দাওয়ার পর বেশ ভালোই আড্ডা জমে গেছে। এই যে তো গাইস ফাইনালি সবাই চলে গেছে, আর আমি একটু জামা প্যান্ট খুলে একটু ফ্রেশ হয়ে রিল্যাক্স হলাম। ওই 7:30 বাজে, আর মাস্ট এখানে গল্প চলছে। আমরা এখন রাত্রেবেলা টিফিন করে ইভিনিং ওয়াক করতে বেরিয়েছি। এরকম কোথাও দূরে একটা যাবো না, এই পাড়ার মধ্যে একটু এদিক ওদিক পাইচারি। হাঁটা হ্যাঁ, একটু হাঁটা হচ্ছে খালি। গাইস দেখো কত সুন্দর কীর্তন হচ্ছে। গ্রামে আসলে এই জিনিসগুলো দেখতে ভালো লাগে। এটা হচ্ছে মায়ের পিসি বাড়ি, ছিল ছোটবেলায়। এটা বিক্রি হয়ে গেছে, ওই এখন অন্য কেউ থাকে। এখন তো টাটা এখানে। এই জায়গাটা আগে একটুখানি হন্টেড টাইপের ছিল, মানে মাদের সময় আর কি। আমি আজ থেকে 20 বছর 25 বছর আমার বিয়ে হয়েছে 26 বছর 27 বছর হয়ে গেছে। মানে ছোটবেলায় যখন মা দোকান ফোকান যেত, তো এই জায়গাটার থেকে এক দৌড়ে নাকি চলে যেত। মানে এতটাই ভয়ানক ছিল, সবাই ভয় পেত। আর পুরো বাসঘাট ছিল এই জায়গাটাতে। এখন তো বাড়ি হয়ে গেছে, আর লাইট ফাইট সব হয়ে গেছে। আগে রাস্তাটাও কাঁচা ছিল, জল ফল জমে থাকতো বর্ষাকালে। গ্রাম সাইডে এখানে খুব অনেক ভয়ের ব্যাপারও ছিল, সত্যি টাইপের এই ভূত টাইপের এইসব জিনিস ছিল। এখন সময়ের সাথে সাথে লাইট ফাইট হয়ে গেছে, লোকজনও বেড়ে গেছে, বাড়িঘর হয়ে গেছে, যার জন্য এখন অতটা নেই। কিন্তু আগে এক সময় কিন্তু ছিল। আগে এখানে এইসব লাইট ফাইট কিছুই ছিল না, একটা লাইট যদিও থাকতো টিম করতো, আর এখন কত সুন্দর লাইট দিয়ে দিচ্ছে। আর এই জায়গাটা কিন্তু একটা সত্যিকারের আগে কিন্তু হন্টেড প্লেস ছিল, এখনো দেখে মনে হচ্ছে এটা হন্টেড প্লেস। এই যে মামাও আছে না, মামা আগে ছিল তো এখানে। মামা যখন ছোট ছিল না, এখানে অনেক হন্টেড কেস আছে। হ্যাঁ, আমি অতটা জানি না, মারা জানে। দেখো পুরো বাঁশ গাছ, এখানে তুমি দেখতেই পাবে না অন্য কিছু, পুরো জঙ্গল। এখনো গা দেখলে চমচম করে আমাদের, গা চমচম করে। হ্যাঁ, ভয় লাগে আমার। চলে আসবে না। ছোটবেলায় যখন মারা এখানে আসতো, এখানে আমি লোকটার নাম বলবো না, এখানে একজন ছিল,
মানে আম কুড়াতে আসলেই নাকি ভয় ভয় দেখাতো। হ্যাঁ, মানে তারই আম গাছ ছিল আর কি। আমরা ছোটোবেলায় যেরকম ওই গোপাল ভাঁড় বা কোনো গল্পে পড়তাম যে আম গাছের তলায় এলে আম কুড়ালে সেই বাড়ির মানে মালিক যে মারা গেছেন সে এসে ভয় দেখাতো, ব্যাপারটা ছিল সেম টু সেম এরকম ছিল আগে। এখন অতটা আসেও না, এখনও লোক আসতে ভয় পায়। ওদিকে রাস্তাই তো নেই, আসবে হ্যাঁ, কি? এই পাশে রাস্তাও নেই। আমি এলাম তা ওই পাশে তোমাদের দেখানোর জন্য। যাকে দেখে ভয় পেত তিনি আবার এই পাড়ারই লোক আর কি। ওদিকে জল আনতে যেতাম, ওটা আসতামই না ভয়ে। ওখানে এখনো একটা লোক আছে আর কি, হ্যাঁ। ও যেটা আমি বললাম, কাঁঠাল বাগান করছে। হ্যাঁ। ওখানটায় একটা পুকুর আছে, হ্যাঁ ওইখানে আছে এখনো, যেটা বললি 100, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। এখনো আছে। আচ্ছা। সেই কাঁঠাল বাগানের যে মালিক আছে হ্যাঁ, ওর সঙ্গে ভূতের সঙ্গে কথা হয়। মানে লাইভ কথা হয়। হ্যাঁ, লাইভ কথা হয়, এই শালা ঠিক আছে। হেভি জিনিস তো। হ্যাঁ, ওর সঙ্গে খুব প্রীত। মানে উনি কি তান্ত্রিক ফান্ত্রিক নাকি? হ্যাঁ, ও একটু ওই রকম জানে তো, আচ্ছা। ওর সঙ্গে আর কি হ্যাঁ, ডাইরেক্ট কথা বলে। আচ্ছা। ঠিক আছে, ওর সঙ্গে কথা বলে যে আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি আমার কোনো ক্ষতি করবে না, আচ্ছা, আমি এখানে আছি, শান্তিতে আছি, ভালো আছি, করেও না কারো ক্ষতি? না কারো ক্ষতি করে না। মানে ছেলে না মেয়ে? একটা মেয়ে, একটা বাচ্চা আছে, আর একটা ছেলে আছে। কোন জায়গাটা বললো জায়গাটা? এই যে আছে যে বাগানটা, হ্যাঁ। এই বাগানের ওই পাশে। এখন যাওয়া যাবে না তো? না, গ্রামগঞ্জে এখনও সেসব দেখা যায়। হুম, হয়তো গাছপালা বা বাড়িঘর লাইট ফাইটের জন্য কিছুটা হলেও কমে গেছে, বাট সেরকম জায়গায় বা সেরকম পরিস্থিতিতে পড়লে পরে কিন্তু মানুষ এখনও দেখতে পায়। গাইস দেখো এখানে একটা চন্দ্রবোড়া দেখতে পাচ্ছ না, যাই না, এই দেখো। না না, লাঠি মেরো, লাঠি মেরো, লাঠি মেরো। তো বড় সাপটা, এই যে এই যে দেখো, এই হাত সরাও। এই, এই যে তুমি কি মাথা মাথা খারাপ তোমার? এই যে চলে গেছে। সাপ দেখার জন্য ভিড় হয়েছে দেখো গাইস। এটা হচ্ছে রাসেল ভাইপার, চন্দ্রবোড়া। হিমোটক্সিক বিষ থাকে এর মধ্যে, যদি একবার কামড়ায় যে কোনো একটা অর্গান নষ্ট করে দেবে। তো গাইস এই যে সবাই মিলে খেতে বসে গেছি। দুপুরবেলা যেটা হয়েছিল মাংস, এই যে মাছ টাছ আছে ওগুলো দিয়েই খাওয়া হচ্ছে। রান্না বান্না সব বেঁচে গেছে, ওইদিকে মাছ, এদিকে এতগুলো মাংস, সব এগুলো নষ্ট হবে।